সময়ের সাথে আমরা বড় হয়ে যাই, প্রিয় মানুষদের সাথেও দূরত্ব বাড়তে থাকে। সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন হয় না জীবন। এই ছোট্ট জীবনে কত কিছুই না পরিবর্তন হতে দেখেছি। আজকে আমি তোমাদের নিয়ে যাব বরিশাল শিশু পার্কে। কত কিছুই না পরিবর্তন হয়েছে এখানে, সেটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আমার কথা বলতে গেলে তেমন একটি ভালো নেই বললেই চলে। সাডেনলি ডিসেম্বরের 27 তারিখ আমার নানা এই পৃথিবী থেকে চলে যায়। তার চলে যাওয়াতে একটু বেশি আঘাত পেয়েছি। এর মাঝে আমার এক্সাম ছিল, তো কোনো রকম এক্সামটা শেষ করে তারপর ভাবলাম তোমাদের সাথে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করে ফেলি। তার ভিতরে অনেক বেশি ঠান্ডা লেগেছিল, এখনো আমার গলাটা ঠিক হয় নাই, গলা পুরোই বসে গিয়েছিল। আমাদের বরিশালের শিশু পার্ক এখন কিন্তু অনেক কিছুই চেঞ্জ করেছে, অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে এখানে একটা অনুষ্ঠান ছিল, জানি না কোনো একটা কোম্পানির মেবি অনুষ্ঠান ছিল। বেশ অনেক দিন পরে প্ল্যানেট পার্কে ঢুকেছিলাম। আমার কাছে অনেক বেশি বায়না করতাম এইসব জিনিসের চড়ার জন্য। এগুলোতে আমার অনেকবার চড়া হয়েছে, তাই আর তেমন বড় হয়েছে এখন আর ভালো লাগে না, একা একা অনেক ভয়ও লাগে, তাই আর উঠি নাই, জাস্ট ঘুরে দেখলাম। আর প্ল্যানেট পার্কে ছবি তোলার জন্য অনেক বেশি স্পেস করেছে এখন। প্ল্যানেট পার্কে চড়ার মতো তো বিভিন্ন আইটেমের জিনিস আছে, তার পাশাপাশি ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পেস রয়েছে। আগে প্ল্যানেট পার্কে ডাইনোসর, বাঘ এগুলার কোনো কিছুই ছিল না, আর এখন এগুলো নতুন করেছে। আম্মুর সাথে ছোটবেলাতে এই প্ল্যানেট পার্কে অনেক বেশি আসতাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল সবকিছু বলতে বলতে। যখনই প্ল্যানেট পার্কে যেতাম কোনো কিছুতে না চড়ে বাসে আসতাম না। আমাকে যদি বলতো যে এখন বাসায় চলো, আমি বলতাম না, আমার এইটাই চড়া বাকি আছে, আমি এটা চড়বো, দেন হচ্ছে আমি বাসায় যাব। সবকিছুতে চড়ার জন্য অনেক কান্নাকাটি করতাম, তারপর আম্মু সবকিছুতে চড়িয়ে দেন হচ্ছে বাসায় নিয়ে আসতো। জানি না আমার ভয়েস ওভার কেমন হচ্ছে, মানে গলাটা অনেক ভাঙা ভাঙা মনে হইতেছে নিজের কাছে। তারপর হচ্ছে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। নানা চলে যাওয়াতে আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম, কারণ এই পৃথিবী থেকে আমার বাবা চলে যাওয়ার পরই নানার স্থানটা পেয়েছিলাম। সে আমাকে অনেক বেশি ভালোবাসতো, তাকে অনেক বেশি মিস করতেছি। আল্লাহ তাকে ওপারে জান্নাতুল ফেরদৌস দান করুক, তাকে ভালো রাখুক, সবাই তার জন্য দোয়া করবেন। ভয়েসটা ঠিক হচ্ছে না দেখি আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করছি না, জাস্ট অল্প অল্প একটু ভিডিও শেয়ার করছি। আমি একটু সুস্থ হলেই দেন হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এতদিন এক্সাম দিয়েছি, এখন হচ্ছে একটু ফ্রি টাইম এনজয় করব আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সবাই একটু সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। জানি না ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ ভয়েস তো অনেক বেশি খারাপ হচ্ছে। এরপর হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু নতুন দিয়েছে, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর, একদম বাহিরের মতো করেছে। যারা বরিশালের বাহিরে আছেন একবার হলেও আমাদের বরিশালের প্ল্যানেট পার্কে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে এখানে চলে আসবেন, তারা অনেক বেশি এনজয় করবে। শিশু পার্কে কিন্তু বড় নাই ছোট নাই, সব বাচ্চারাই কিন্তু এখানে যায়, অনেক বেশি এনজয় করে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্ল্যানেট পার্ক, আপনাদের কাছে কেমন লাগে জানি না। ছোটবেলা থেকে যেহেতু বরিশালে বড় হওয়া, তাই এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। এই দোলনা বলেন, নাগরদোলা বলেন, ঘোড়া বলেন, সবকিছুতেই আমার ছোটবেলা থেকে অনেক বেশি চড়া হয়েছে। বড় হয়ে একা একা আর ইচ্ছা করে না চড়ার জন্য। নেক্সট টাইম আপনাদের ভাই আসলে ইনশাল্লাহ তাকে নিয়ে এই দোলনাতে চড়ব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কত সুন্দর যাচ্ছে, এত স্পিডে যাচ্ছিল, মানে একদম বাতাস আসতেছিল। শিশু পার্কের পাশে হচ্ছে ব্লেস পার্ক, এখান থেকে হেঁটে হেঁটে ব্লেস পার্কে যাওয়া যায়, তাই ব্লেস পার্কে যে কিছু আইটেম খাবো এর জন্য চলে গেলাম। শিশু পার্কে তেমন একটি খাবার আমার কাছে ভালো লাগে না, আর আমি ট্রাই করেছিলাম, আমার কাছে ভালো লাগে না, তাই আর ট্রাই করি না। রাস্তার পাশে এই বেলুনগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এই হাওয়াই মিঠাইয়ের কথাই নাই বললাম, এটা আমি ছোটবেলায় অনেক বেশি খেয়েছি। এরপর চলে গেলাম ব্লেস পার্কে। তো ভিডিওটি যেহেতু অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই আর শেয়ার করছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।